বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ বাড়ছে কাটিমন নামের বারোমাসি আমের। দেশীয় আমের মৌসুমের বাইরে বছর জুড়ে এই আমের উৎপাদিত হয় বলে স্থানীয় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। পাইকারি পর্যায়ে প্রতি কেজি আমের 180 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত বিক্রি হয়। সারা বছর তোলা যায় এই আম। চাঁপাইনবাবগঞ্জ জেলায় গমস্তাপুর উপজেলায় কাটিমন আম বাণিজ্যিকভাবে চাষ শুরু করে লাভবান হয়েছেন অনেকেই। এই উপজেলায় বাসিন্দা রফিকুল ইসলাম পেশায় একজন চা বিক্রেতা। তার ফাঁকে সময় দিয়ে কাটিমন আম চাষ শুরু করেন। তিনি 4 বিঘা 10 কাঠা জমিতে লিজ নিয়ে কাটিমন আম চাষ করা শুরু করেন। তার সাথে তিনি পেয়ারা ও রূপালী আমের বাগান চাষাবাদ করেন। মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে কৃষির সাথে জড়িত থাকার কারণেই কৃষির প্রতি ঝোঁক ছিল তার অনেক। সে ঝোঁক থেকে চা বিক্রির পাশাপাশি কৃষির প্রতি ঝুঁকে পড়েন। সেখান থেকেই তার ভাগ্য পরিবর্তন হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনেকেই কাটিমন আম চাষ করে লাভবান হয়েছেন। প্রতি বছর এই আম থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম 2 থেকে 3 লাখ টাকা আয় ইনকাম করেন। দর্শক, তার বাগানে যে পরিমাণ আম এসছে সত্যি বলার বাইরে। ইনশাল্লাহ এবছরে তিনি অনেক টাকা আম বিক্রি করবেন বা হারভেস্ট করবেন। তো যদি কারো আম প্রয়োজন হয়, আমের সব কিছু আপনারা এভরিথিং দেখেন, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো আমটা দেওয়ার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। তো আপনার বাগান ঘুরলাম, সবকিছু দেখলাম। আপনার বাগানে তো অনেক পরিমাণ আম। হ্যাঁ, পরিমাণ আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের ওসিলা। তো মানে আল্লাহ, কতদিন থেকে যে এই আমের নাম কি? এটা হচ্ছে আপনার কাটিমন আম। কাটিমন। মানে কাটিমন কয় বছর হলো এই মানে গাছগুলো লাগা? এই গাছগুলা লাগা মোটামুটি 4 বছর হয়ে গেল। তো আমরা 2 বছরে লিজ নিয়েছি। 2 বছর লিজ নিয়েছেন? 2 বছর, আমরা 5 বছর লিজ, আমাদের 2 বছর চলতেছে। 2 বছর চলছে, মানে 5 বছর লিজ নিয়েছেন, 2 বছর চলছে, মানে আপনারা 2 বছর ভোগ দখল করে খেয়েছেন। আরো 3 বছর পাবেন। আর এই আম বাদে আরো 3 আম পাওয়া যাবে। 2 বছরে কত টাকার আম বিক্রি করেছেন আনুমানিক? গত বছর আপনার আম দিয়েছি মোটামুটি ধরেন 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা পর্যন্ত। আর এবছরে কত লাখ? এবছর তো যেটুক নিয়েছিলাম, পরে এটুক তো আল্লাহর মেহেরবানি, এটুক দিয়েছিল, এটুক নিয়েছি। এখন যেটুক আছে সেটুক এখনকার দেখি আল্লাহ পাক কি করে, সেটুক নিয়ে ই করা যায়। তাহলে আনুমানিক এ পর্যন্ত কত টাকার আম বিক্রি করা হয়েছে? মোটামুটি ধরে 1,00,000 টাকা হয়ে গেছে। 1,04,000 টাকা, মানে 2 বছরে 4 লাখ টাকা বিক্রি করছে না? এখন তো বর্তমানে অনেক আম আছে। হ্যাঁ, এই আম আনুমানিক যতগুলো আম আমরা দেখতে পাচ্ছি, তেমনি তো 2,000 টাকা এমনিতে লাগবে হ্যাঁ। যতগুলো আম দেখতে পাচ্ছি। আল্লাহ পাক যদি দেয়, যদি দাম পাওয়া যায় তাহলে আর হবে, অনেক নাহলে আম এগুলো কত টাকা করে বিক্রি করছেন? এগুলো আমরা পেয়েছি আপনার 200, 300। আর এখন বর্তমান বাজার কত, মানে কত এখন বাজার বাজার চলছে? ধরেন পার্টির সাথে কথা বলতেছি 100, 150 টাকা, 200 টাকা বলতেছে, আমরা দিতে রাজি না। কেউ যদি অনলাইনে লাই, কেউ যদি কোনো ভাইয়া যদি নিতে চায় তবে বিক্রি করবেন? হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা বিক্রি করা তো কাজ আমাদের। ও আমরা বিক্রি না করলে আমরা কি করবো এই এতগুলো আম? আচ্ছা, হ্যাঁ, আপনার নাম্বার দিব, যোগাযোগ করবেন অবশ্যই। আর হ্যাঁ, এই যে আমগুলো যে কি সব সময় যে কি বলে যে ময়ল হয় বা এরকম, মানে কিভাবে কি হয়, একটু মানে সব হ্যাঁ। সময় ধরে, 12 মাসই ধরে? এটা আম আপনার 12 মাসই। কাটিমন আম আপনার 12 মাসই ধরে। আর আগে কিভাবে বুঝেন যে এটা আম পরিপক্ক বা পুষ্ট হয়েছে, এটা কিভাবে বুঝেন? এটা বোঝা যাবে, আপনার কালার হলেই বোঝা যাবে। কালার হলে বুঝা হ্যাঁ, যাবে? যেমন কিরকম কালার হলে বুঝা যাবে, একটু যদি আপনার বুঝাইতেন। ধরেন এই আমটা যেরকম কালার হইতে লেগেছে, বুঝেছেন, এই আমটা আর 8 দিন ধরে ধরেন আর একটু লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে, পুষ্ট হয়ে গেলে এই আমটা পেকে যাবে। আম খেতে কেমন? আলহামদুলিল্লাহ, ডায়াবেটিস রোগীর জন্য বেশি ভালো। ও, তো আমাদের এলাকায় যদি আপনার ভিডিও দেখে কোনো মানুষ যদি করতে যায় এই বিষয়ে, যদি কি এই আম চাষাবাদ করতে পারবে যে কাটিমন, হ্যাঁ, তা তো অবশ্যই মানে লাভ করতে পারবো। হ্যাঁ, লাভজনক হবে? হ্যাঁ, লাভজনক হবে, মানে এই আমে কোনো লস নাই। লস নাই? লস কোন কি পরিকল্পনা আছে সামনে কিছু বাড়াবেন বা এরকম? আল্লাহ মেহেরবানি, আমরা আরো টেপ করেছি। মানে আরো টেপ করেছেন, মানে চারা বেঁধেছেন মানে গাছে? চারা বেঁধেছি গাছে। এই বাগানে চারা বেঁধে রেখেছি। এই বাগানে চারা বেঁধে মুকুল চলে আসতে লেগেছে। জাতীয় আল্লাহর মেহেরবানি কি করে। এর আগে কি করতেন আপনি? এর আগে কি অন্য জায়গায় কোনো কিছু করেছিলেন? এর আগে কৃষি কাজ করতাম। তো আপনার আম জগতই ধরেন ছোট থাকতি চলাফেরা টুকটাক করে ই করেছি, লেড়েছি, চেড়েছি, সবই করেছি। হ্যাঁ, এর আগে অন্য কোনো যে পেয়ারা টিয়া এরকম চাষাবাদ করে কি কোনো লাভ? আমাদের পেয়ারাও আছে,
আল্লাহর রহমতে। পেয়ারা কদিন হলো শেষ করেছি। তো মানে আজ থেকে যতগুলো চাষাবাদ করেছেন সব থেকে লাভবান মানে যা দেখছি মানে এই যে কাটিমন আম চাষ করি এখন কাটিমনে আমি লাভবান। সব থেকে বেশি। যেগুলো রূপালি টুপালিতে ধরেন আছে ওগুলো তো গতবার তো ঝড়ে শেষ হয়ে গেছি। এই আমটাই করাতে ধরেন যা বুঝাইছে লাভবান। তো দর্শক ইনশাল্লাহ যদি কারো আমের প্রয়োজন হয় আর আপনার আমগুলো দেখতে পাচ্ছেন আমের কোয়ালিটি হাই কোয়ালিটি, ঠিক আছে, যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ তা তো অবশ্যই। আর আপনার ঠিকানাটা একটু বললে খুব ভালো হতো। পার্বতীপুর ইউনিয়ন পরিষদ গড়বাড়ি, ডাক নাম জিনারপুর। জিনারপুর, হ্যাঁ জিনারপুর বললে সবাই চিনে। জি জি ধন্যবাদ। তো দর্শক আপনারা শুনতেই পেলেন, যদি কারো আমের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। একেবারে খাঁটি পিওর আম পাবেন ইনশাল্লাহ। আর আমগুলো অবশ্যই অনেক ভালো এবং পরিপক্ক আম, ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত আম আপনারা এখান থেকে পাবেন। ভেজাল মুক্ত আম, এটা কোনো নাই, ফরমালিন নাই। তো ধন্যবাদ। তাহলে আপনি এই 2 বছরে 4 লাখ টাকার আম বিক্রি করেছেন আর আনুমানিক 2 লাখ টাকার মতন আছে, মানে 6 লাখ টাকার মতন আনুমানিক। যদি আল্লাহ যদি সহায় হন তো 6 লাখ টাকার প্লাস আপনি আম বিক্রি করবেন। এরপরে ফের মুকুল চলে আসবে। এখন আবার মুকুল চলে আসবে, দেখতে তো পাচ্ছি যে মুকুলে আবার যে মল ফুটে আসছে সব দেখতে পাচ্ছে। মানে স্প্রে বা খরচের বিষয়ে একটু কিছু বলতেন। স্প্রে ধরেন বিষ খরচ তো কোনো হিসাবই নাই, যে বিষের দাম। যেমন ধরলেন যে আনুমানিক যদি আরো ধরলেন যে যেগুলো আম মানে গাছে আছে এগুলো হারভেস্ট করতে মানে বাজারজাত করা পর্যন্ত আর মানে মোট কত টাকার বেশি হতে পারে। এখন যেগুলো আম মানে গাছে আছে সেগুলো ধরলেন যে মানে পুষ্ট হয়ে আপনি বাজারজাত করে দিলেন না, সবগুলো বিক্রি করে দিলেন, ঠিক আছে, এই পরিমাণ ধরলেন যে আপনি 6 থেকে 7 লাখ টাকার মানে আম বিক্রি করলেন, এর মধ্যে কত টাকা বেশি খরচ হতে পারে? আপনার ধরে লাখ দেড় টাকা তো অবশ্যই। লাখ দেড় টাকা মানে 1,50,000 টাকা বিষ খরচ হবে। বিষ খরচ হবে। তারপর সাহার আছে, ধরেন আরো রাসায়নিক সাহার আছে, জৈব সাহার আছে, এগুলা সব আছে। গোবর সাহার নিয়ে রেখেছি। মানে সবকিছু মানে পরিচালনাটা আপনিই করেন, ঠিক আছে, এ টু জেড সবকিছু আপনিই করেন। আমি সবকিছু করি, দেখাশোনা আমার হাতে। তো ধন্যবাদ, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আপনার বাগানে অবশ্যই মানুষ আম নিতে আসবে। আপনার আমগুলো সত্যি অনেক সুন্দর এবং পরিপক্ক আম। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে আপনারা অনেকে সফলতার গল্প শোনেন, তাই সফলতার কাজে লেগে পড়েন। অনেকে অনেক সময় লোকসান হয়, অনেকে টাকা হারিয়ে ফেলেন। অবশ্যই কষ্ট করলে সব কিছুর সমাধান বা সফলতা অবশ্যই পাবেন। ঠিকমতো কষ্ট করলে, নিয়ম জানলে সফলতা অবশ্যই। যে কাজগুলো মানুষ সফলতা অর্জন করছে কাজ করেই করছে, চুরি করে না। তো কষ্ট করলে সফলতা অবশ্যই, মানুষের সবগুলো কাজ করছে ইনশাল্লাহ। কষ্ট করলে সফলতা 100%, 100% আসবে। আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। মানুষ দেখেন পৃথিবীতে বা আমাদের যা কিছু প্রয়োজন সবই কিন্তু মানুষই তৈরি করছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ কষ্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনারা অবশ্যই কষ্ট করবেন এবং তার কাছ থেকে আমরা জেনে নিব তার বাগান সম্পর্কে কত টাকা আয় ইনকাম করে, সেটা আপনারা তার কাছ থেকে জেনে নিন। এবং অবশ্যই যদি ভিডিওটি আমার ভালো লাগে